আচ্ছা, আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের সব পেজ ওইটাকে কি করতে পারি, ডিজাইন করতে পারি। যেমন ধরেন আপনি একটা সাইট ক্রিয়েট করতেছেন, দেন ওইটাতে তাকে কি আপনার যে ডিফল্ট ভাবে যে সব পেজটা তৈরি করা থাকে সেটা আমরা হয়তো বা অনেকে কি করতে পারি না, একটু কাস্টমাইজ করতে পারি না। হ্যাঁ, সো আবার অনেকে কি করে আপনার ধরেন এই সব পেজটাকে ডিফল্ট ভাবে যেটা আছে সেটাকে ডিলিট করে দিয়ে নতুন একটা মানে পেজ কি করে নেয়, ক্রিয়েট করে নেয়। হ্যাঁ, সো এই ক্ষেত্রে নতুন পেজ ক্রিয়েট করার দরকার নেই, জাস্ট আমরা একটা ছোট্ট একটা স্টেপ ফলো করে আমরা কি করব, আমাদের সব পেজটাকে কি করব, এডিট করার ট্রাই করব কিংবা ডিজাইন করার ট্রাই করব। যেমন ধরেন এটা হচ্ছে আমাদের দারাজের রিলেটেড একটা প্রজেক্ট, দেন এখানে সবকিছু সুন্দর করে গুছানো আছে। দেন আমরা যদি এটার সব পেজটা একটু দেখি ফার্স্ট অফ অল, দেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সব পেজ। আমি জাস্ট এটাকে একটা ওপেন করতেছি। হ্যাঁ, এই যে ওপেন করলাম, এখন দেখতে পাচ্ছেন আমার এটা হলো যে কি সব পেজ। সো এখন আমি এটাকে ব্যাক এন্ডে কি করার ট্রাই করব, এডিট করার ট্রাই করব। হ্যাঁ, যেমন ধরেন আমি এখানে ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পর ঠিক সেম ভাবে আমরা যেরকম ভাবে বাকি আদার্স যে পেজ গুলাকে কাস্টমাইজ করি, ঠিক সেম ভাবে আমরা সব পেজটাকে কাস্টমাইজ করার কি করব, ট্রাই করব। এই যে দেখতে পাচ্ছেন সব সব পেজ। দেন আমি এটার ভিতরে এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর একটু ওয়েট করব। এই যে এডিট উইথ ইলেমেন্টরে গেলাম, আমরা একটু জাস্ট একটু ওয়েট করলে দেখতে পারবো আপনার এটার ব্যাক এন্ডে আমাদেরকে নিয়ে যাবে না। হ্যাঁ, কারণ এটার ডিফল্ট ভাবে আছে, এটা আমাদের মানে ইয়া করার কাস্টমাইজ করার যে অ্যাক্সেসটা আছে সেটা আমাদেরকে দিবে না। তো আমরা জাস্ট সিম্পলি একটু ওয়েট করে দেখি আমাদের কি আদৌ মানে সব পেজের ভিতরে নিয়ে যাবে কিনা, নিয়ে যাবে না সেটা একটু দেখার জন্য। দেন আই হোপ এইখানে আপনার সব পেজটা কাস্টমাইজ করার কি দিবে না, অপশন দিবে না। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এখানে ক্যান নট এডিট চলে আসতেছে। সো এইটা আপনার এরকমই থাকবে। হ্যাঁ, যে এরকম করে লোডিংই থাকবে। দেন না হয় আপনাকে একটা ওয়ার্নিং দিবে, মানে বলতে গেলে টোটালি আপনার এখানে যেটা আছে সেটা আপনি এত সহজে কি করতে পারবেন না, কাস্টমাইজ করতে পারবেন না। সো আমরা খুব সিম্পলি জাস্ট একটা টেমপ্লেট ইউজ করে আমরা কি করবো, আমাদের যে সব পেজটা আছে সেটাকে কাস্টমাইজ করব। যেমন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে চলে যাচ্ছি, আমাদের ওয়ার্ডপ্রেসে চলে আসলাম, আমরা আবার আমাদের সাইটে একটু ভিজিট করব। এই যে ভিজিট, দেন আমরা আমাদের সব পেজে চলে যাব। এই যে চলে আসলাম। সো এখন আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত আমরা আমাদের এই যে এলিমেন্টরে চলে যাব, এলিমেন্টর থেকে এডিটর, এডিটর থেকে আমরা চলে যাবো এখন কোথায়, সরাসরি এই যে টেমপ্লেটস যেটা আছে, আমরা সরাসরি এখান থেকে টেমপ্লেটসে চলে যাব। এখন টেমপ্লেটস এ চলে যাওয়ার পর আমাদের জাস্ট একটা টেমপ্লেট ক্রিয়েট করে নিতে হবে, দেন ওইটার কন্ডিশনটা দিয়ে দিয়ে দেন ওইটাকে যদি আমরা কাস্টমাইজ করি তাহলে আমাদের এইখানে এই যে যে সব পেজটা আছে সেটা কি হয়ে যাবে আপনার একদম টোটালি আমাদের ডিজাইনের মতো হয়ে যাবে। সো চলেন আমরা সেই টেমপ্লেটটাকে কাস্টমাইজ করার ট্রাই করি। যেমন এই যে আমি এখানে অ্যাড নিউ টেমপ্লেটস এ দিলাম, দেন এখানে সিলেক্ট করতে হবে আপনার টেমপ্লেটটা কি। জাস্ট আমি এখানে দিয়ে দিব প্রোডাক্টস, প্রোডাক্টস আর্কাইভ, এটাকে আমি কি করব, দিয়ে দিব। তো আমি এখানে একটা নাম দিয়ে দিব সব পেজ। আচ্ছা, সব আর্কাইভ পেজ দিয়ে দিলাম যাতে আমি টেমপ্লেটটাকে একটু বুঝতে পারি। So, এখানে আপনি আপনার যে মানে ধরেন আপনি যে নাম দিলে টেমপ্লেটটাকে চিনবেন ওই নামটা আপনি এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট এখানে যে কন্ডিশনটা আছে মানে সিলেক্ট দ্য টেমপ্লেট, মানে এটা কোথায় আপনি শুরু করা চান সেটা অবশ্যই অবশ্যই আপনার এখান থেকে কি দিয়ে দিতে হবে, প্রোডাক্টস আর্কাইভে দিয়ে দিতে হবে। সেখানে আমরা প্রোডাক্টস আর্কাইভে দিয়ে দিলাম, দেন টেমপ্লেটের নামটা দিয়ে দিলাম সব আর্কাইভ পেজ। যেহেতু আমরা সব পেজটায় কাজ করতেছি সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম সব আর্কাইভ পেজ। হ্যাঁ, এরপর আমি এখানে সিম্পলি ক্রিয়েট টেমপ্লেটে দিয়ে দিব। সেকন্ড ক্রিয়েট টেমপ্লেটে দিয়ে দেওয়ার পর আমাদেরকে এটার ব্যাক এন্ডে নিয়ে যাবে। এই যে নিয়ে চলে যাচ্ছে আমাদের। এখন আমরা এখন এই এখানে যে ডিজাইনটা করব সেটা আমাদের এখানে কি হবে, শো হবে। হ্যাঁ, মানে বলতে গেলে আমরা এখন এখানে যেটা ডিজাইন করব, ডিজাইন করে পাবলিশ যেটা দিব সেটা আমরা রিলোড দিলে এখানে দেখতে পারবো। সো চলেন আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি। প্রথমে আমি চাচ্ছি এখানে একটা টেক্সট থাকবে কিংবা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা হেডিং থাকবে। সো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, একটা কন্টেনার। দেন কন্টেনার কালার আমি এখানে দিয়ে দিব ব্ল্যাক। হ্যাঁ, ব্ল্যাক দিয়ে দেওয়ার পর আমরা এখানে আবার এলিমেন্টস যাবো। দেন এখানে দিয়ে দিব আমরা কি, আর্কাইভ টাইটেল। আর্কাইভ টাইটেল এটা দিয়ে দিলে হবে কি, আমাদের সব পেজের যে টাইটেলটা আছে সেটা এখানে অটোমেটিক চলে আসবে। এখান থেকে আপনার কোনো কিছু করার দরকার নেই, জাস্ট এখান থেকে স্টাইল থেকে আমি এটাকে সেন্টারে নিয়ে আসবো। দেন এটা টেক্সট কালারটা আমি হোয়াইটে রাখলাম। দেন এখানে টাইপোগ্রাফি থেকে এটাকে আমি একটু চেঞ্জ করে দিব। হ্যাঁ, এটার ডিজাইনটা একটু কিংবা সাইজটা একটু ছোট বড় করে জাস্ট আমি এখন এটাকে দিয়ে দিলাম। এখানে আর্কাইভ সব দিয়ে দিলাম।
তো এটা হচ্ছে আমার ধরেন পেজের একটা টাইটেল। সো এখন আমাদের মেইন ডিজাইনটা করতে হবে। দেন আমি চাচ্ছি যে এক পাশে ধরেন প্রোডাক্ট থাকবে, অন্য পাশে আমাদের একটা কি বল আপনার চার্জ ফিল্টার থাকবে। যেমন করে আমরা যদি সব আচ্ছা এখানে কি আচ্ছা স্মার্ট আচ্ছা ওটা থেকে যাচ্ছি সব বাজার, আমাদের এখানে আমরা সব ঘরে যাচ্ছি, আমাদের অন্য একটা ট্যাম্পলেটে যাচ্ছি, ওইটা যদি একটু দেখে তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। So, আমি অল প্রোডাক্টসে গেলাম, এটাও মেবি আমাদের বলতে গেলে সব পেজ, এই যে দেখতে পাচ্ছেন ঠিক সেম ভাবে এখানে আছে। ইভেন আপনারা ছেলে এখান থেকে এই যে হোম শপ এটাকেও নিজেদের মতো করে কি বসাই দিতে পারেন। So, আমি এটাকে কপি করলাম। So, এখন দেখতে পাচ্ছেন আমাদের লেফট সাইডে আছে আমাদের প্রোডাক্ট ফিল্টার, দেন রাইট সাইডে আছে আমাদের প্রোডাক্ট গুলা। So, আমরা ঠিক এরকম ভাবে সেম ভাবে কি করার ট্রাই করব, আমাদের যে ডিজাইনটা আছে সেটা করার ট্রাই করব। সো চলেন, এখন আমাদের কি দরকার, এখান থেকে দুইটা কন্টেনার দরকার। একটা থাকবে আমাদের কি এই যে যে মনে করেন যে ফিল্টারটা আছে, অন্যটাতে আমাদের থাকবে এখানে আমাদের প্রোডাক্ট। আমরা দুইটা কন্টেনার নিয়ে নিব, এখান থেকে দুইটা কন্টেনার নিয়ে নিলাম। প্রোডাক্ট ফিল্টারের জন্য আমরা এখানে রাখবো 30 পিক্সেল, দেন এটাকে রাখবো আমরা 70 পিক্সেল। হ্যাঁ, এই যে এরকম করে 70 পিক্সেল, এখানে থাকবে আমাদের প্রোডাক্টের ফিল্টার, এখানে থাকবে আমাদের প্রোডাক্ট। সো এখন আমাদের এরকম করে প্রোডাক্ট ফিল্টারটা যদি কি করতে হয়, অ্যাড করতে হয়, সেক্ষেত্রে আমাদের প্রিমিয়াম একটা প্লাগইনের দরকার হবে। সো প্লাগইনটা আপনারা কোথায় পাবেন সেটা আমি বলে দিচ্ছি। দেন আমরা এখন ড্যাশবোর্ডে চলে যাবো, ড্যাশবোর্ড থেকে এই যে প্রোডাক্ট ফিল্টার নামের একটা অপশন পাবো। দেন এইখান থেকে আমরা আমাদের কাস্টমাইজটা করে নিই, এই যে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফিল্টার। সো এখন আমরা কি করবো, এই যে শর্টকাট এটাকে কি করব, ইউজ করবো। হ্যাঁ, এটাকে আমি জাস্ট কপি করলাম, কপি করে এখানে একটা শর্টকাট নিব, এই যে শর্টকাট, যেখানে শর্ট কোড রাখলাম, দেন এখানে শর্ট কোডের ভিতরে আমরা শর্ট কোডটাকে পেস্ট করে দিলাম। এখন পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি আমাদের সব মানে যে প্রোডাক্ট ফিল্টারটা আছে সেটা এখানে অটোমেটিকলি চলে আসলো। দেন এখন আমাদের এখানে কি রাখতে হবে, প্রোডাক্ট রাখতে হবে। হ্যাঁ, সো আপনি চাইলে এখানে আর্কাইভ প্রোডাক্ট রাখতে পারেন, ধরেন আপনার যেরকম ইচ্ছা সেরকম আপনি এখানে রাখতে পারেন। সো আমার যেহেতু প্রোডাক্ট লুক তৈরি করা আছে, সেক্ষেত্রে আমি এখানে ইউজ করব আমার প্রোডাক্টের লুক। So, আমি এখানে লোভ সার্চ করলাম, দেন এখানে লোভ গ্রেড, আমি আপাতত এটাকে রাখতে যাচ্ছি। দেন লোভের যে ইয়াটা আছে সেটা আমি এখান থেকে করে দিব, সিলেক্ট করে দিব, এই যে প্রোডাক্ট লোভ। দেন এখানে আমার প্রোডাক্ট গুলা চলে আসলো খুব সুন্দরভাবে, এখানে আমার প্রোডাক্ট গুলা কি হলো, চলে আসলো। দেন এখানে কলাম, একই কলামে আপনি কয়টা প্রোডাক্ট রাখতে যাচ্ছেন সেটা আপনি চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারতেছেন। হ্যাঁ, তো আমি এইটার যে পেজটা আছে সেটা ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিচ্ছি, একটু হালকা করে এরকম করে দিচ্ছি, যাতে আমাদের প্রোডাক্ট গুলো আর একটু হাইলাইট হয়। দেন মানে আর এরকম কিছু একটা দিব, আচ্ছা এরকমই রাখলাম। দেন এখন কি করবো, আমরা আমাদের প্রোডাক্টের যে স্টাইলটা আছে সেটা এখন একটু চেঞ্জ করবো। আমি এখানে জাস্ট কলামে তিনটা দিয়ে দিলাম, আমাদের তিনটাই দেখা যাবে। দেন এখানে আইটেম পার পেজ আমি এখান থেকে 9টা রাখলাম। হ্যাঁ, এই যে এক পেজে 9টা থাকবে। দেন এরপর আমাদের এখানে লোড মোড নামের একটা অপশন থাকবে, ওইখান থেকে আমরা কি করব, আমাদের অন্য অন্য প্রোডাক্ট গুলা কি হবে, শো হবে। সেখানে আমরা নিচে যাব, এখান থেকে আমরা একটা ইয়া দিয়ে দিব, লোড মোড ক্লিক, দেন এটাকে দিয়ে দিলাম। দেন দিয়ে দেওয়ার পর আপনি চাইলে টেক্সটটাকে চেঞ্জ করতে পারেন। আমি এখানে একটা আইকন দিয়ে দিচ্ছি, আরো একটা আইকন দিয়ে দিব, ইনসার্ট করে দিলাম। দেন এটাকে আমি আইকনের পজিশনটা আমি একদম এন্টে নিয়ে গেলাম। দেন নিয়ে যাওয়ার পর আমাদের এখন এই যে এখানে কন্টেন্টে আর কোনো কাজ নেই, আমরা এখন চলে যাবো স্টাইলে। হ্যাঁ, স্টাইলে যাওয়ার পর জাস্ট এখানে আমাদের টেক্সটটাকে চেঞ্জ করে দিব, এই যে বাটনটার টেক্সটটাকে আমরা চেঞ্জ করে দিব, ওপেন্স 40 পিক্সেল। দেন আমাদের যে ব্র্যান্ড কালারটা আছে সেটাকে আমি একটু কপি করতেছি। দেন ব্যাকগ্রাউন্ড কালারে আমি এটাকে আমাদের ব্র্যান্ড কালারটা দিয়ে দিলাম। দেন টেক্সট কালার হিসেবে আমি একদম হোয়াইটে রাখলাম। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন। এখন এটাতে যদি ক্লিক করো তাহলে আমাদের যে অন্য প্রোডাক্ট গুলো আছে সেগুলো কি হবে, শো হবে। তারপর চাইলে আপনি এখান থেকে ফেড ইন দিয়ে দিতে পারেন, যেমন করে আমি দিচ্ছি উপর নিচে 10 করে করে, দেন লেফট এবং রাইটে 20 করে করে। হ্যাঁ, এই যে এরকম করে দিয়ে দিলাম। তারপর আমি এটার মানে বর্ডারটা 2 পিক্সেল রাখলাম। দেন লেয়ারটা আসবে, এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রোডাক্টের মাঝখানে কতটুকু ফাঁকা, বলতে গেলে অনেক ফাঁকা, এই যে প্রোডাক্টের মাঝখানে অনেকগুলা কি আছে, ফাঁকা আছে। So, আমি এখান থেকে 10 পিক্সেল করে করে দিয়ে দিব, এই যে 10 পিক্সেল। হুম, এগুলো দেখতে পাচ্ছেন এখন যে ফাঁকাটা আছে সেটা চলে গেছে। হ্যাঁ, আমি এখানে চাইলে 5 পিক্সেলও দিয়ে দিতে পারি, এই যে 5 পিক্সেল। আচ্ছা,
5 পিক্সেল দিয়ে দিলাম। সেখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক একটু প্রোডাক্টের যে টাইটেলটা আছে সেটা এক জায়গায় একটু বড়, অন্য জায়গায় একটু ছোট, হ্যাঁ, যার কারণে একটু গ্যাপ নিয়ে নিচ্ছে। এখন আপনার যে টাইটেল গুলো আছে সেগুলো যদি সেম হয় সেক্ষেত্রে আপনাদের এরকম হওয়ার কি নাই, চান্স নাই। সো এটা গেলে আমাদের ডেস্কটপ ভার্সন। সো এখন আমাদের এটা কি করতে হবে, ট্যাবলেট ভার্সনে কি করতে হবে, ট্যাব ভার্সনের জন্য একটু কাস্টমাইজ করতে হবে। সো আমি এখন ট্যাব ভার্সনে যাচ্ছি। আমার মনে হয় যে হেডিংটা আছে সেটাকে জাস্ট 5 পিক্সেল চেঞ্জ করে দিলে পারফেক্ট, নাইলে আমি এখানে 30 পিক্সেল দিয়ে দিলাম। সো এটাকে একটু মানে বড় করবো, এখানে 30 পিক্সেল আছে, এটাকে আমি 40 পিক্সেল দিব। দেন এটাকে আমি দিয়ে দিব, আচ্ছা, যে মেইন কন্টেনারটাকে সিলেক্ট করে এখানে এডিটে ক্লিক করার কারণে আমাদের প্রোডাক্ট বুকে নিয়ে যাচ্ছে। সো এটা একটা মানে সমস্যা বলতে গেলে। এখন এটা লোড হবে আবার। সো প্রবলেম নেই, জাস্ট একটুই আমরা একটু দেখবো আসলে আমাদের কাজটা হচ্ছে কিনা। সেখানে আমি যদি একটু পাবলিশ দেখি, এই যে পাবলিশ কন্ডিশন, অ্যাড কন্ডিশন, আমরা এখানে অল প্রোডাক্ট আর্কাইভ থেকে আমরা দিয়ে দিবে, এখানে নিচে কি সিলেক্ট করে দিব, এই যে সব পেজ নামে যেটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে দিব। জাস্ট এখানে অ্যাড কন্ডিশন থেকে আমরা আমাদের এখানে এরকম কন্ডিশন দেখা যাবে, কিংবা জাস্ট এরকম কন্ডিশন দেখা যাবে, হ্যাঁ। আর একটু খেয়াল করুন, জাস্ট এখানে অ্যাড কন্ডিশন, জাস্ট আমরা এখানে একটা ক্লিক, দেন এখানে ইনক্লুড রাখবেন। ইনক্লুড রাখার পর অল প্রোডাক্ট আর্কাইভস না দিয়ে আপনি জাস্ট এখানে সব পেজ সিলেক্ট করে জাস্ট এখানে সেভ এবং ক্লোজে দিয়ে দিবেন। সেভ এবং ক্লোজে দিয়ে দেওয়ার পর এখন আপনি আবার রিটার্ন এসে আপনার সব পেজে একটা যদি রিলোড দিয়ে দেখেন, এই যে দেখেন আমি আমার সব পেজে যাচ্ছি, আবার এই যে সব পেজে গেলাম। সব পেজে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা যে ডিজাইনটা করলাম, আমাদের এখানে যে ব্যাক এন্ডে যে ডিজাইনটা ছিল সেটা অটোমেটিকলি আমাদের সব পেজে কি হয়ে গেল, শো হয়ে গেল। সো এখন আমি যদি লোড মোড দিই তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোডাক্ট গুলা কি হচ্ছে, আপনার একটা একটা করে শো হচ্ছে। হুম। সো এরকম করে চাইলে আপনি এটার মোবাইল ভার্সনের জন্য কি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন, হ্যাঁ। এটা আমাদের মেবি মোবাইল ভার্সন একটু গোছালো, এই যে প্রোডাক্ট একটা দুইটা আছে, বাট আমাদের ফিল্টারটা ঠিকঠাক আছে। সো এখন চলেন আপনারা ফিল্টারটা পাবেন কোথায়। এই যে যে ফিল্টারটা আছে সেটা আপনারা পাবেন কোথায়। সো আপনারা চাইলে কিন্তু এই ফিল্টারটাকে ছাড়াও কি করতে পারেন, কাজ করতে পারেন। যেমন ধরে এই ফিল্টারটাকে ক্লোজ করে জাস্ট একটা কন্টেনার নিয়ে এখানে আপনি চাইলে কি করতে পারেন, আপনার প্রোডাক্ট গুলাকে রাখতে পারেন। সো আপনার এই প্রোডাক্ট ফিল্টারটা পাওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে আমাদের বিট্টোরা শপে। সার্চ করবেন, গুগলে এসে সার্চ করবেন আমাদের বিট্টোরা শপ। দেন বিট্টোরা শপে সার্চ করার পর আপনি একদম ওয়ার্ডপ্রেস প্লাগইনে চলে যাবেন। ওয়ার্ডপ্রেস প্লাগইনে চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন এই যে প্রোডাক্ট ফিল্টার নামের একটা কি আছে, অপশন আছে, হ্যাঁ। এই যে প্রোডাক্ট ফিল্টার নামের একটা অপশন আছে। তো এটাকে আপনাদের ফার্স্ট কি করতে হবে, বাই নাওতে ক্লিক করতে হবে। বাই নাওতে ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে যে বিট্টোরা 10 যে কুপনটা আছে এটা যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে এটা টোটালি ফ্রিতে আপনারা পেয়ে যাবেন, হ্যাঁ। জাস্ট আপনারা এই যে উপরে যেটা আছে বিট্টোরা 10 যেটা আছে সেটা যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে আপনারা টোটালি এই প্লাগইনটা ফ্রিতে পেয়ে যাবেন, হ্যাঁ। So, আপনারা ছেলে এরকম করে আমাদের থেকে প্লাগইন ওইটা নিয়ে আপনারা ছেলে এরকম একটা কি করতে পারেন, বলতে গেলে কি বলে একটা শপ পেজ কি করতে পারেন, ক্রিয়েট করতে পারেন। ইভেন প্লাগইনটা আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন, হ্যাঁ। এই যে এটার একটু কাস্টমাইজ আছে না, সেটা আপনারা কি করবেন, সেটা আপনারা যদি দেখতে চান সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল চলে আসবেন। এই যে আমাদের মেন চ্যানেল চলে আসলে এই যে এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি দেখেন, আই হোপ এই প্লাগইন সম্পর্কে আপনি টোটালি একদম সবকিছু ধারণা পেয়ে যাবেন। এরপর নিজে নিজে কি করতে পারবেন, এরকম একটা সব পেজের জন্য একটা প্রোডাক্ট বিল্ডার তৈরি করে নিতে পারবেন। সো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত ছিল। সবার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ইভেন এরকম আরো নতুন আর ইয়া পেতে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।